আর কার কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে, সে বা এই বিষয় ছাড়া আজকের ক্লাসে? মুজারির আইন কালিমাতে জবর থাকা লাগবে। জি। তো ইয়াকতুবু যখন বললাম ওয়াহিদ মুজাক্কার হলো, সেখানে আইন কালিমায় পেশ হলো, এই জন্য এটা বলছি। জি, ধন্যবাদ। তো এই প্রশ্নটা আপনি মানে এই মুদারের আইন কালিমায় কখন পেশ হবে, যেখানে জবর হওয়ার কথা ছিল, কখন জের হচ্ছে, কখনো জবর হচ্ছে, এই জিনিসটা আমরা সহজে কিভাবে আইডেন্টিফাই করব, সহজে আমরা কিভাবে বুঝতে পারবো? এটা বোঝার জন্য আমাদেরকে এই বাবের নামগুলো প্রথমে মুখস্থ করতে হবে। এই যে পাঁচটা বাব, বেসিক পাঁচটা বাব আমরা প্রথমে মুখস্থ করবো, আর অনেকগুলো বাব আছে, এগুলো আমরা পরে জানবো। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এবং যে মাসদারটা নিয়ে আমি কনফিউশনে পড়ছি, এই মাসদারটা কোন বাব থেকে আসছে এটা আমার জানতে হবে। যেমন মনে করেন আপনি আল কিতাবত একটা মাসদার, নাসারা ইয়াংসুরু আর নাসরু, এটা আমি বুঝতে পারলাম যে এটার মাদ ইরান কেলেমাই দবর, মুদার ইরান কেলেমাই ইয়াংসুরু পেশ হয়েছে। কিন্তু আল কিতাবত মাসদারটা, এটা মাদির মুদার ইরান কেলেমাই পেশ হবে কি জের হবে বা জবর হবে, এটা আমি কিভাবে বুঝতে পারবো বা নিশ্চিত হব? এটার জন্য আমাকে জানতে হবে আল কিতাবত মাসদারটা কোন বাব থেকে আসছে। এখন এই জিনিসটা কি আসলে কোনো নিয়মের উপরে নির্ভর করে? না, এটা কোনো নিয়মের উপরে নির্ভর করে না, বরং এটা হচ্ছে আপনাকে মুখস্থ করতে হবে। যেমন আমরা সাফাতুল মাসাদির যে বইটার কথা বলেছি, এই বইটা যদি আপনি মুখস্থ করেন, বইয়ের যে মাসদারগুলো আছে এগুলো যদি আপনি মুখস্থ করেন, এরপরে আমরা যে শীটটা দিচ্ছি, শীটে যে মাসদারগুলো দিচ্ছি, এই মাসদারের সাথে কিন্তু আপনার মাদি মুদারে দেওয়া আছে, এগুলো যদি আপনি মুখস্থ করে নেন তাহলে এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ আপনি যদি আল কিতাবাত, এটা পাবে নাসার অ্যাংসারের মাসদার, তারপরে আল জুলুস, এটা পাবে দরাবায় দ্রিবুর মাসদার, এভাবে কিন্তু মনে থাকবে না। বরং আপনি যখন এই মাসদারগুলো, এই শব্দগুলো আপনি মুখস্থ করবেন, তখন মুখস্থ করার প্যাটার্নটা এভাবে করবেন যে আল কিতাবাতু কাতাবা ইয়াকতুবু, আল জুলুসু জালাসা ইয়াজলিসু, আর নাসরু নাসারা ইয়ানসুরু, আজ জাহাব আজ জিহাবু জাহাবা ইয়াজহাবু। মানে মাদি এবং মুদারে দুইটা একসাথে মুখস্থ করে নেবেন। তখন যখনই আপনার ওই মাসদারটা আপনার চোখের সামনে আসবে, তখনই কিন্তু মাদি মুদারেটা আপনার মনে হয়ে যাবে। তখনই আপনি বুঝতে পারবেন এটা ওই বাব থেকে আসছে। আর এভাবেই আপনি মুদারে রান কেলেমে কখন জবর হবে, কখন জের হবে, কখন পেশ হবে, এটা আপনি বুঝতে পারবেন। বিষয়টা ক্লিয়ার কিনা মুস্তাকিম বিল্লাহ ভাই? ইনশাআল্লাহ। এই বিষয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ভাইয়া, জি। যে সাফাতুল মাসাদিরে যে বাবের আন্ডারে যে ইয়েগুলো আছে মানে মাসদার গুলো, ওইখান থেকে শুধু ওই বাবেরই সিগা ভাষা আসবে, মানে ওই বাবেরই হবে ওইটা, ওই হ্যাঁ হ্যাঁ, ওইটা মাসদার। ওই ভাবেরই হবে। যে ভাবের আন্ডারে যে মাসদারগুলো দেওয়া আছে সেগুলা সেই সফাতুল মাসদারেরই। মাসাদিরে আবার যে তোমার নাসারা ইয়ানসুরু দিয়ে অনেকগুলা মাস্টার দেওয়া এরকম। এ, এটা আবার একটা সাজানো আছে সুন্দর, হুম, দেখলাম। এটা একটা সাজানো সুন্দর। আছে। তো হ্যাঁ, সফাতুল নাফিস মাসাদিরের দিয়ে একটা ইয়াও মুদাদ দেখবেন আপনি, দিয়ে একবারে কালার মুদাদ করা দিয়ে- আছে। আমরা যে হ্যাঁ বইটা হ্যাঁ, ইসলামিয়া মুদাদ কুতুবখানা দিয়ে থেকে বইটা নাফিস আছে, দিয়ে হ্যাঁ। আজওয়াদ দিয়ে এরকম করে আছে, তো এটা সুন্দর সহি। হুম, সহি সহ আছে। তো মাদি মুদারের আপনারা সাথে সাথে মুখস্থ করে নেবেন একবারে সাথে সাথে।